ও কথা বললে আমরা শুনবো না, জমিদারও বলেছে আর আমরা নিজেই বলছি তুমি খুন করেছো। এই জমিদারবাবু আসবে এখনই, এখনই জমিদারবাবু আসে বিচার করবে। জমিদার বাবু এই সেই এই শালা ওই শালার মতো জমিদারে তুই না কি করেছিস আর পাগলের রক্ত মাখানো ছড়া না জমিদার বাবু আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি, আমি ডাকাতি করিনি। তো কে করেছে আমরা আমি জানি না বলো শালা জমিদার বাবু। শালা বেটা শালা দাদাগিরি দেখাবি অন্ধকার করে নিয়ে যাবো, চল। কত দাদাকে মারিয়ে খাওয়া বলো দাদা দেখ ভাই আমি কোনো করি খোল আমি কোনো করি এটা খোল। খোল এটা। ধমকাবি রে শালা এ ধমকাচ্ছে। শালা কড়া রুটি আছে যদি ঠান্ডা লাগে কম্বলটা টানাইয়া লইয়া ঘুমাইয়া যাবে যদি ভুকা লাগে 2 পিস রুটি আছে খাইয়া লেবি নাই পারবি তো আমার চলতে রাখিয়া দিবি মা বিনা অপরাধী রাবাই জোর করে বন্দি করলো মা। তুমি দেখতে পাচ্ছ মা তোমার বিজয়ের কি দুর্দশা মা। মা আমি বন্দি কারাগারে, হাত পা বাঁধা আছে কারাগারে আছি তোমার বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। জেলখানা সম্বল, কারাবাসী কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। আর জ্বালা সহে না, মন তো আর মানে না, মশার কামড়ে ঘুম আসে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি রাজকুমার কে তুমি? তোমার কি পরিচয়? আমার চিনতে পারছো না? না আমি তারা রাজকুমার। তারা? হ্যাঁ। তুমি তারা এখানে এলে কি করে? তারা বন্দি হলে কি করে? ভাগ্যের দোষে, তারা ভাগ্যের দোষে আমি বন্দি হয়েছি। ওরা আমায় জোর করে বন্দি করেছে। আমি নাকি চুরি করেছি, আমি নাকি ডাকাতি করেছি। না, তুমি খুন করতে পারো না, তুমি ডাকাতি করতে পারো না। এই সংবাদটা আমি এক্ষুনি মহারাজের কাছে জানিয়ে দিচ্ছি। না না, না। যে পিতা সামান্য একটা বেদের মেয়েকে ভালোবাসার অপরাধে তার একটি মাত্র ছেলেকে হত্যা করার আদেশ দিতে পারে, আমি ওই পিতার পরিচয় নিয়ে বাঁচতে চাই না। তুমি যদি পারো আমার জোস্তাকে কিছু বার করো। ও হতভাগী হয়তো আমার জন্য বনে জঙ্গলে কোথায় ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তোমার জোসনাকে তোমার কাছে পৌঁছে দেব। আমি দুঃখের দুঃখী কবে হয়